হেলদি লাইফস্টাইল উইথ সোমা চ্যানেলে জানাই সকলকে স্বাগত। প্রত্যেককেই হেলদি ও ফিট থাকার জন্য এক্সারসাইজ ও ইয়োগা করতেই হবে। ঘরে কিভাবে ইয়োগা ও এক্সারসাইজ করতে হয় তাই আমি আজকে দেখাবো। রোজ সকালে দিনটা আমার শুরু হয় ডিটক্স ওয়াটার দিয়ে। তারপরেই আমি ইয়োগা ও এক্সারসাইজ করতে বসি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বজ্রাসনে বসব, এরপর শশাঙ্ক আসন করব। আমি এই এক্সারসাইজ ঋষিকেশের এক ট্রেনারের কাছ থেকে শিখেছি। এরপরে আমরা করছি মুন্ডুকা আসন। প্রতিটা আসন আমি একবার করে দেখাচ্ছি, আপনারা বাড়িতে 3 বার করে করবেন। আমি যোগা ক্লাস করেছিলাম বাবা রামদেবজি শিবির থেকে। এরপরে আমরা করব অষ্টাসন। আবারও বলছি, আমি একবার করে দেখাচ্ছি, কিন্তু আপনারা বাড়িতে 3 বার করে করবেন। এরপরে করব আমরা পর্বতাসন। এরপরে আমরা করব হনুমান দণ্ড। এটা আপনারা অন্তত 10 বার করবেন। এরপরে আমরা করব মালাসন। এই আসন ছেলে মেয়ে উভয়ের পক্ষে ভীষণ উপকারী। এরপর আমরা কিছু এক্সারসাইজ করছি পায়ের, সেগুলো মেয়েদের অন্তত পিরিয়ডসের জন্য ভীষণ উপকারী। এটাও আপনারা 10 বার করবেন। এরপরে করব আমরা বাটারফ্লাই অর্থাৎ তিতলি আসন। প্রথমে আপনারা 20 বা 30 বার করবেন, তারপরে আস্তে আস্তে বাড়াবেন তিতলি আসন। এরপর আমরা কিছু ইয়োগা করব। যেমন প্রথমে করব ভস্ত্রিকা। ডিপ ইনহেল আর এক্সেল। এটা করব আমরা 5 মিনিট। এরপরে করব অনুলোম বিলোম। এক নাক দিয়ে ইনহেল করতে হবে, কিছুটা ধরে রেখে আবার আরেক নাক দিয়ে এক্সেল করতে হবে। আবার সেই নাক দিয়ে ইনহেল করে অপোজিট নাক দিয়ে এক্সেল করতে হবে। এটাও আমরা করব 5 মিনিট। এরপর করব আমরা কপালভাতি।
কপালভাতি আমরা করব কমপক্ষে 10 মিনিট। এরপরে আমরা কিছু পায়ের এক্সারসাইজ করব। আমরা শরীরের প্রায় প্রত্যেকটা অংশেরই এক্সারসাইজ করব। অন্তত শরীরকে যদি আমরা রোজ 30টা মিনিট দিই তাহলে আমাদের শরীর হেলদি এবং ফিট থাকবে, এনার্জি পাবে শরীর। এরপর হাঁটুর ব্যায়াম করছি। আমি ভিডিওতে খুব কম সময়ে দেখাচ্ছি, আপনারা একটু বেশিবার করবেন। এরপর করব আমরা কিছু হাতের ব্যায়াম। এরপর করছি কাঁধের ব্যায়াম। এরপর করব ঘাড়ের ব্যায়াম। যাদের স্পন্ডিলাইসিস আছে তারা এই ব্যায়ামটা করতেই পারে। এরপর আমরা আবার শুয়ে কিছু ব্যায়াম করব। এটা হলো ভুজঙ্গাসন। প্রত্যেকে 3 টাইমস করবেন প্রত্যেকটা আসন। এটা হলো ধনুরাসন। এরপরে করব নৌকা আসন। প্রত্যেককে বলে রাখা ভালো, এই প্রত্যেক দিন আসন এক্সারসাইজ করার পরে আমার প্রায় 3 মাসে 10 কেজি ওয়েট লস হয়েছে। এটা হচ্ছে উত্তান পদাসনা। এরপরে করব সেতু বন্ধাসন। প্রত্যেকেই খুব যত্ন সহকারে প্রতিটা আসন এবং যোগা করবেন। এটা হচ্ছে সর্বাঙ্গ আসন।
এখানে পায়ের পশ্চার কেউ সোজাও করে, কেউ একটু বেঁকিয়েও করে। আমি দুরকমভাবেই করি। আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবে। এবার করব চক্রাসন। অল্প বয়সে এই চক্রাসন আমাকে শুয়ে থেকে করতে হতো না, আমি দাঁড়ানো অবস্থা থেকেই করতে পারতাম। যাই হোক, সবশেষে এবার আমরা করব শবাসন। রিল্যাক্স, শরীরটাকে রিল্যাক্স ফিল করাবে। এরপরে আবার আমরা একটু যোগাতে ফিরে যাব। আমরা একটু অনুলোম বিলোম করব। আমাদের শরীরে অনেক পরিমাণে অক্সিজেন ঢোকাতে হবে, তাই আমরা করব অনুলোম বিলোম। এটাও আমরা 5 মিনিট করব। এরপরে করব আমরা ভামড়ি। এরপর হাত দুটো ঘষে গরম করে আমরা চোখে মুখে স্পর্শ করব, দিয়ে তাকাবো। এভাবেই আমাদের এক্সারসাইজ এবং যোগা শেষ হয়।